ফেলতেই থাকবে। খুব সহজে এটি অনুমান করা যায়, তবে এখনও অনেকগুলো বিষয়ে অস্পষ্টতা থাকায় সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকছি। এমন প্রতিক্রিয়ায় বিশ্লেষকদের ধারণা, নিজ দেশের স্বার্থ রক্ষার্থে হলেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ নিতে পারে মস্কো বেইজিং। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরান ও লেবানন ঘিরে উত্তেজনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। যুদ্ধবিরতির পরও গত 6 মাসে প্রাণহানির শিকার 750-র বেশি ফিলিস্তিনি। তেল আবিবের হামলায় প্রতিদিনই প্রাণ ঝরছে ফিলিস্তিনিদের। সোমবারও দের আল বালা আইডিএফের গুলিতে মৃত্যু হয়েছে 4 জনের। গাজা সিটিতেও হয়েছে হামলা, 1 জন নিহত ও 1 জন আহত হয়েছে সেখানে। যুদ্ধবিরতিকে ফাঁদও বলছেন অনেকে। অভিযোগ, এটিকে সুযোগ হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। যুদ্ধবিরতির নামে কেড়ে নেওয়া হচ্ছে তরুণদের প্রাণ। টানা 2 বছর ধরে নির্মম আগ্রাসনের পর গত বছর অক্টোবরে যুদ্ধবিরতি হয় উপত্যকায়। শান্তি আলোচনাকে সামনে রেখে এখনো লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। মঙ্গলবার ইসরায়েলি বোমাবর্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ লেবাননের